الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলাধীন ফরহাবাদ দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের যুব সমাজদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি শরীর মুআজ্জাজ মুহতারাম সভাপতি উত্তর এলাকার কৃতি সন্তান ইতালি প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মোহাম্মদ ফরিদউদ্দিন মাকরুমিয়া সাহেব, সহসভাপতি ফরদাবাদের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আবু সাইদ খান সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মোহাম্মদ কামরুল ইসলাম শিবু ভাই, প্রধান মেহমান বন্ধু ফাউন্ডেশন ফরদাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ইকবাল মাহমুদ সুজন ও মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আলোচনা করেছেন দেশ বিখ্যাত ওলামায়ে কেরাম। বিশেষ অতিথিদের মধ্যে যিনাদের নাম রয়েছে, সম্মানিত প্রবাসী বৃন্দের যাদের নাম রয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল, কিন্তু একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি শ্রদ্ধা রাখছি। মহান রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূর মুজাসসাম দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কাফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়ার আমার, একটু জবান খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবকিছুর মালিক। অথচ দেখেন, এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় বিজ্ঞানী আছে। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা একটা উড়োজাহাজের ইঞ্জিন বানিয়ে 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। স্থলপথে একজন মানব কারিগর বিজ্ঞানীর রিচার্জকৃত একটা শক্তিশালী রেলগাড়ির ইঞ্জিন বানিয়ে একটা ইঞ্জিন দিয়ে 15টা-20টা বগিকে টাইনা নেওয়া সম্ভব হয়। সমুদ্র পথে মানুষের আবিষ্কৃত এমনও জাহাজ চলতেছে, এক একটা জাহাজ ফরদাবাদ গ্রামের চেয়ে বড় হবে। আছে না নাই?
যা দিয়ে 20,000 30,000 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া সম্ভব হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথাটা বলার কারণ হলো একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা শক্তিশালী রকেটের ইঞ্জিন বানানো সম্ভব হয়, উড়োজাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর কি জন্ম হয়েছে ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া ওই পিপিলিকার মধ্যে জীবন দিতে পারবে? নবীর প্রেমিকেরা, পিপিলিকাটা দেখতে যদিও দুর্বল মনে হয়, হাঁটতে গেলে পায়ের নিচে পড়ে, হাতের চাপায় পড়ে, ওই পিপিলিকার মধ্যে একটা জীবন থাকে। তাইলে বলুন ছোট্ট পিপিলিকার মধ্যে জীবন দিয়েছেন কে? আর ঘুরে বলেন কে?